জন্মাষ্টমী গাইস। আমার কৃষ্ণকে কি সুন্দর লাগছে। Happy Janmashtami guys, welcome and welcome back to my channel. I'm Sumona. আজকের এই ব্লগটা থাকবে জন্মাষ্টমীর পুরো অ্যারেঞ্জমেন্ট নিয়ে, কি কি আমরা জোগাড় করলাম, কিভাবে রান্না করলাম, কি কি কিনলাম কৃষ্ণ ঠাকুরের জন্য। চলো স্টার্ট করি এই ব্লগ। তো এখন কৃষ্ণ ঠাকুর এরকম মুকুট পরে আছে, আর এই যে আজকে এখন সেই যে বসে আছেন। তো রাতে হবে আমাদের পুজো, তার জন্য তো আলাদা ড্রেস আছেই। তো বাকি চলো আরো অনেক কিছু দেখিয়ে দিই। ছাদে আমি আর মা দুজনে হাফ হাফ করে এই বাসনগুলো ধুয়ে রেখেছি। তো আজকে অনেকদিন পর এগুলো বের করলাম। হাতা খুন্তি আছে, আরও একটা জিনিস পেলাম আমি আজকে, এই জিনিসটা। এটা অ্যাকচুয়ালি বাটি নয়, এটার ঢাকনা এটা। তো এরকম অনেক ছোট ছোট জিনিস পেলাম, যেমন এটাতে নাকি আগে রাখা হতো চুন, যেমন ধুনো। তো আমি নিয়ে নিয়েছি থালা, পটি, আর আজকে আমি সেকেন্ড টাইম নারকেল করব। তো এখন স্টার্ট করা যাক। মা তুমি আমার ব্লগে আসছো। এখন আমি নারকেল করবো করে ভাঙাই হয়নি, তার আগে 10 বার ভিডিও। নারকেল ফাটানো হয়ে গেছে, আমি নিজে ট্রাই করেছিলাম ফাটানো, বাট ফাটেনি। তো আমি মাকে বললাম, মা আরেকটা ফাটিয়ে নিয়ে আসছে, তো এটা তো করতেই পারে। কেন জানি না ইচ্ছে করলো যে কি ভগবানের জন্য 56 ভোগ আজকে রান্না করাই যাক, মানে পুরোটা রান্না না হলেও 56 ভোগ যেন সাজানো থাকে। তো এই কারণেই আজকে এত তাড়াতাড়ি স্টার্ট করে দেওয়া। এখন 11:10, তো নারকেল করা স্টার্ট হয়ে গেছে। শুকনো খাবারগুলো এখনই স্টার্ট করে দেবো, কারণ 56টা ভোগ কমপ্লিট করতে হবে। আমি জানি না কতটা পারবো কি পারবো না, বাট চেষ্টা করছি, দেখি কি হয়। ভেবে তো ছিলাম আমি নিজেই নারকেল করবো, বাট আমার মাই কমপ্লিট করে দিল। আর আমি আর আমার ভাই এখন যাচ্ছি বাজার করতে। কিছু পুজোর কেনাকাটাই আছে এখন, যেটা বাকি, যেটা রান্নার জন্য লাগবে। তো চলো। পুজোর বাজারটা স্টার্ট করলাম ফার্স্ট মিষ্টি দোকান দিয়েই। মিষ্টি দোকানে গিয়ে বললাম যত রকমের মিষ্টি আছে সব রকমের মিষ্টি একটা একটা করে দিতে। তো মিষ্টির প্যাকেটটা কিছুটা এইরকম করে সাজানো হয়েছিল, আর তাতে আমরা পেয়েছিলাম 32 টাইপস অফ মিষ্টি একটা দোকান থেকে। তারপরে আরও একটা দোকানে গিয়ে আরও 2 রকমের এক্সট্রা মিষ্টি নিয়ে আসি। তো সেখানে এরকম করে আমাদের 34 টাইপস মিষ্টি হয়ে যায়। তারপর আসার টাইম একটু ডাবের জল খেয়ে নিই। কিচেনে গঙ্গা জল ছড়ানো হয়ে গেছে, এবার আমি ছড়িয়ে দেবো এই চন্দন ফ্রেগরেন্সটা চারিদিকে। একটু পুজো পুজো গন্ধ চলে আসবে। পুজো পুজো গন্ধ এমনিই মনে হচ্ছে, বাট তাও ওই ছাদ থেকে তালটা এরকম করে নিয়ে চলে এসছে। তো এটারও তালের বড়া বানাবো আজকে আমরা। ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই রাবড়ির প্যাকেটটা, এটা ইনস্ট্যান্ট তৈরি, কেমন করে হয় দেখা যাক আজকে। আর নিয়েছি মিশো থেকে এই কাটলারি সেট, কাটলারি নয় এটা, এই কাটার জিনিসপত্র, কাটার জিনিস, যেহেতু আমি বটিতে কাটতে জানি না, তো এই কারণে আলাদা করে একটা ঠাকুরের জন্যই নিয়েছি। দেখি আজকের দিনে আমি এইগুলো দিয়ে এই জিনিসগুলো কাটবো বা ছিলবো। পুজোর বাজারও আলাদা করেই করেছি, যতটা কোয়ান্টিটি লাগবে ততটাই কম কম করে কোয়ান্টিটি নিয়ে এসে একটা জায়গায় সাইডে করে রেখে তারপরে কাটাকাটি স্টার্ট করলাম। আচ্ছা, এখন যেন আমি খেলনা বাটি খেলছি, কারণ কি এত কিউট কিউট সিজার প্লাস এই চাকু টাকু দেখে। রেডি আমাদের এই ডোটা, আর রেডি করে নিয়েছি আমি এই তালের বড়ার জন্যে ব্যাটারটা। এবার শুধু ভাজার পালা। তারপরে একটু একটু করে এই ভাজাগুলোও রেডি করে নিচ্ছিলাম। মাই বেশিরভাগ রান্নাটা করেছিল, এই ফুলকপিটা বানানো হচ্ছিল তরকারির জন্যে। তালের বড়ার জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম তাতে মিষ্টি দিতে ভুলে গিয়েছিলাম, তাই গুড় দিয়েই অ্যাড করে আর একটু মিষ্টি বানাচ্ছিলাম। মা কোয়ান্টিটিটা আরও বেশি একটু অ্যাড করেছিল, কারণ কি মিষ্টি আমরা একটু বেশি খেতে পছন্দ করি। তারপরে একটু সাইডে সাইডে মাকে হেল্প করে দিচ্ছিলাম রান্নাতে, যাতে সন্ধ্যের আগে সমস্ত রান্না রেডি হয়ে যায় আর আমরা পুজোটাও ঠিকমতো করে করতে পারি। আর এটা আমার প্রথমবার যদি আমি কোনো পিতলের জিনিসে রান্না করছি, এটা সত্যি একটা আলাদা রকম অনুভূতি, ঠাকুরের ভোগ বানানো। এবার কাটবো আমরা পনির, যেটা কাটিয়ে নিয়েছিলাম। এই যেটা মিশো থেকে অর্ডার করেছি, এটা আমার বেস্ট লাগলো, কারণ এই বোর্ডটা
ঝুড়িটা আছে যেটাতে আমি মানে মাটিতে রাখতে হবে না, এটার উপরে রেখে কাটা যাবে। যেহেতু আমাদের 4 জনের নিউক্লিয়ার ফ্যামিলি, এই সেলিব্রেশনগুলোই খুব আনন্দ দেয়। তা এখনের যে জোগাড় এটাতেই খুব 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 ভালো লাগছে যে 56 ভোগ দেবো আজকে, এটা ভেবেই ভালো। কমপ্লিট হয়ে যাবারই কথা, কারণ 34 রকমের 34 টাইপস মিষ্টি আলাদা আলাদা আমরা কিনে নিয়ে চলে এসেছি। তো আর কিছু রয়েছে ফল, তো ফলও ইনক্লুড করলে দেখতে হবে কত, মানে 40টা এমনিতেই আইটেম হয়ে যাচ্ছে, তার মধ্যে আর 16টা আইটেম আমাদেরকে রেডি করতে হবে। তো এদিকে এদিক করে সেটাও হয়ে যাবে, আর সেটারই এখন প্রিপারেশন চলছে। তো ওটা রেডি হয়ে গিয়েছিল, এবার মিক্সটা বেলতে হবে, সেটাও করেই তারও আসছে। কি সুন্দর গুলগুলি পিঠাগুলো ভাজা হচ্ছে, দারুণ লাগছে দেখতে। এটা ফার্স্ট টাইম ভাজা হলো কি আমাদের বাড়িতে বলো? মনে নেই, আমি তো দেখিনি আমাদের বাড়িতে ভাজতে, তো ফার্স্ট টাইম আপাতত। আসলে গুলগুলি পিঠাটা প্রত্যেক বছর কেউ না কেউ আমাদেরকে দিয়েই যেত, তো খেতে খুব ভালো লাগতো। এবারে প্রিপারেশনটা রেডি করে খাওয়ার মনটা আলাদা হবে। আমি জাস্ট ভাবছিলাম যে কি এখনো মেঘ সাজছে না, প্রত্যেক জন্মাষ্টমীতে বৃষ্টি হয়, এখনো এত কটকটে রোদ কেন? আর এক্ষুনি পুরো হাওয়া বইতে শুরু করে দিয়েছে, মেঘ সেজে যাচ্ছে। একটু অনেকগুলোই রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার মিষ্টিগুলো একটা থালাতে সাজিয়ে রাখার পালা, তো সেগুলোই করছিলাম। পরে দেবো এখন। Hello everyone, I'm ready for the pujo. তো এবার সন্ধ্যে হয়ে গেছে, এবার নিচে যে ভোগগুলো রান্না করা হয়েছে সেগুলো উপরে নিয়ে আসতে হবে আর পুজোটা স্টার্ট করতে হবে। তাহলে আরেকজনকে দেখিয়ে দিই আমাদের বাড়িতে। এই মেঘটা দেখে মনে হচ্ছে ছোট্ট নারুগোপাল মাখন খাওয়ার জন্য হাঁ করে আছে, আর এই যে এইটা হচ্ছে মাখন তার। নারুগোপালের জন্য আমরা নিয়েছি এই ড্রেসটা, এটা আজ স্নানের পরে নারুগোপালকে পরাবো। আমাদের নারুগোপাল ছোট হলেও এরকম বড় ড্রেস পরালে দেখতে খুব সুন্দর লাগে। তারপরে নিয়েছি এরকম একটা আসন, যেটা ভগবানের সিংহাসনেই বসাবো আমরা। এই একটা কিউট ড্রেসটা খুব ভালো লেগেছে আমার। পুরের একটা টাওয়েল, বিষ্ণু জোড় যেটাকে বলা হয়, নিয়েছি মাথার চুল, ঠাকুরের ফ্র্যাগ্রেন্স, এটা যদিও গোলাপের ফ্র্যাগ্রেন্স এটা, এই গলার হার, সুন্দর মুকুট, হাতের জন্য এই ব্রেসলেট বা চুড়ি। চলো স্টার্ট করা যাক, দেখি আমাদের 56 ভোগ কমপ্লিট হলো কিনা। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, বাট তাও। তো এই পাত্রতে রয়েছে 32 রকমের মিষ্টি। তো এখান থেকে এখানে স্টার্ট করলাম 33, 34, 35, 34, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। বাপরে, আজকে নারুগোপাল তো খুব সুন্দর করে 56 ভোগের বেশি ভোগ নিজের জন্য নিজেই রেডি করেছে। হ্যাঁ, এটা আমরাই করেছি, বাট তাও ভগবানের কৃপা না থাকলে এটা তো কমপ্লিট হতোই না।
থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের পুরো লুকটা এরকমই ছিল, এরকম সুন্দর করে আমরা ছোটো মতো করে নিজেদের মতো করে ডেকোরেটটা করেছিলাম।